হ্যালো বন্ধুরা, আমরা ক্লাস 10-এর যে ম্যাথের বইয়ের প্রথম যে চ্যাপ্টার ছিল সেটার নাম অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করেছি। তো আজ সেই চ্যাপ্টারই কিছু প্রয়োগ মানে যে উদাহরণের অঙ্ক রয়েছে সেগুলো দেখবো, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলোকে আমরা করাবো। তো প্রথম যে অঙ্কটা দেখো, প্রয়োগ নাম্বার 1, যে এখানে 1 নম্বর দেওয়া আছে, দেখো এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 1। এটা স্টার বসবে আর এটা ভালো অঙ্ক। বলছে ধ্রুবদের বাগানে যতগুলি নারকেল গাছ ছিল, প্রতি গাছ তার থেকে বেশি তার থেকে একটি বেশি নারকেল পাড়া হয়েছে। ধুপদের বাগানে মোট এতটি নারকেল পাড়া হলো, কিন্তু ওদের বাগানে কতগুলি নারকেল গাছ ছিল, তাহলে কিভাবে পাবো? দেখো কি বলছে, আমরা আগে নারকেল গাছের সংখ্যাটা ধরে নিচ্ছি। ধরি নারকেল গাছের সংখ্যা নারকেল গাছের সংখ্যা এক্সটি। নারকেল গাছের সংখ্যা এক্সটি। এবার কি বলছে এখানে দেখো, যতগুলো নারকেল গাছ ছিল প্রতি গাছ থেকে তার থেকে একটি বেশি নারকেল পাড়া রয়েছে। মনে করো 10টি নারকেল গাছ ছিল, 10টি নারকেল গাছ ছিল, তাহলে এক একটা গাছ থেকে কতগুলো করে নারকেল পাড়া হবে? 11টি করে। কারণ যতগুলো নারকেল গাছ রয়েছে তার থেকে একটা করে নারকেল প্রতি গাছে বেশি করে পাড়া হবে, মানে 10টা তো পাড়া থাকবেই, তার সাথে আরো একটা, মানে প্রত্যেকটা গাছে 11টি করে নারকেল পারবো। তাহলে টোটাল নারকেল কত হবে? একটা গাছ থেকে কতগুলো পাওয়া যাচ্ছে? 11টি। দুটো গাছ থেকে কতগুলো পাওয়া যাবে? 2 ইন্টু 11 মানে 22টি। এরকম 10টা গাছ থেকে কতগুলো পাওয়া যাবে? 10 ইন্টু 11। সেরকম নারকেল গাছের সংখ্যা কত ধরেছি? এক্সটি। তাহলে নারকেলের সংখ্যা কত হবে? তাহলে নারকেল এর সংখ্যা আমরা নারকেলের সংখ্যা কিভাবে লিখতে পারি? তাহলে তাহলে নারকেলের সংখ্যা কি বলছে, যতগুলো থাকবে তার থেকে একটা। যেমন 10টা নারকেল গাছ ছিল, তাহলে নারকেলের সংখ্যা কত হবে? 10 প্লাস 1। সেরকম নারকেল গাছের সংখ্যা কত? এক্স। তাহলে কত হবে? এক্স প্লাস 1। তাহলে নারকেলের সংখ্যা কত? এতটি। নারকেলের সংখ্যা এতটি। তাহলে টোটাল নারকেল কত হবে? টোটাল নারকেল কিভাবে বের করলাম? 10 ইন্টু 11। তাহলে এখানে টোটাল নারকেল কত হবে? এক্স প্লাস 1। এটা টোটাল নারকেলের সংখ্যা। এই টোটাল নারকেলের সংখ্যায় বইয়ে কত দেওয়া আছে? 132। তাহলে আমরা কি লিখতে পারি? প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স প্লাস 1 এর মানে বই দেওয়া আছে কত? 132। বা গুণ করছি, এক্স এক্স গুণ করে কত হবে? এক্স স্কোয়ার। তারপরে 1 এর সাথে এক্স গুণ করলে কত হবে? এক্স হবে। সমান সমান কত আছে? 132। বা এক্স স্কোয়ার প্লাস এক্স, এই 132কে এপাশে নিয়ে আসছি, তাহলে কত হবে? মাইনাস 132 সমান সমান 0। এবার এটা দেখো মিডল টার্ম এসছে, এই মিডল টার্মকে ভাঙতে হবে। তাহলে আমরা ওই লাইনটা আবার লিখে নিচ্ছি, যেটা এসেছিল যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 132 সমান সমান 0। তাহলে 132কে ভেঙে কত মেলাতে হবে আমার? 132কে ভেঙে কত মেলাতে হবে? এক্স এর সামনে কত রয়েছে? 1। কমেন্টে জানাবা যে এক্স স্কোয়ারের সহগ কত। এক্স স্কোয়ারের সহগ কত, এটা কমেন্টে জানাবা। সহগ কত? তাহলে আমরা কি করছি? 132কে ভাঙবো, উৎপাদকে ফ্যাক্টরাইজেশন করবো। এর কত দিয়ে যাবে? 2 দিয়ে। কত? 6 দুকানে 12। 13 থেকে 12 বাদ দিলে কত নামছে? 1। 1 আর 2 কত হবে? 12। 6 দুকানে 12। আবার 2 দিয়ে দিচ্ছি, 2। 3 দুকানে 6, 3 দুকানে 6। এবার 3 দিয়ে যাবে, 3 11 33। আমার মেলাতে হবে কত? 1। তাহলে কি করছি দেখো, এই 3টে গুণ করছি। 2 দুকানে 4, 3 4 12। তাহলে যদি 12 থেকে 11 বাদ দিই, তাহলে কত আসছে? 1 আসছে। আমার এই এক্স এর সামনে যা থাকে তাই মেলাতে হয়। কি করে মেলাতে হয়? এগুলো গুণ করে যোগ অথবা বিয়োগ করে, এই সংখ্যাগুলো গুণ করতে হবে, গুণ করে যোগ অথবা বিয়োগ করে ওটা মেলাতে হবে। দেখো আমি গুণ করছি, এগুলো গুণ করলে কত আসছে? 12। আর এখানে কত? 11। তাহলে 12 থেকে যদি 11 বাদ দিই তাহলে 1 আসছে, আর 12 আর 11 গুণ করে দেখো এটা আসবে 132। তাহলে এখানে কি করব? তারপরে নিয়ম কি ছিল এগুলো সব শিখিয়েছি। এক্স স্কোয়ারের মতো বসবে, খালি এই এক্স এর সামনে কত রয়েছে? 1। 1 এর জায়গায় আমরা কত লিখবো? 12 মাইনাস 11। ব্র্যাকেটের বাইরে কত ছিল? এক্স মাইনাস 132 সমান সমান 0।
এটা এক্স স্কোয়ারের মতোই থাকবে, প্লাস এক্স এর পাশে গিয়ে বসবে, তাহলে কত হবে 12x হবে। এই এবারে দেখো এখানে মাইনাস রয়েছে, এখানে কি রয়েছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হবে মাইনাস। আর 11-র পাশে গিয়ে কি বসবে এক্স বসবে, তাহলে 11x মাইনাস 132 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে, এক্স কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে এক্স প্লাস 12। এখানে বলেছি এক্স এর সামনে যা থাকবে তাই কমন নেবো, এক্স এর সামনে কত আছে 11, মানে -11 রয়েছে, তাহলে -11 কমন নিলাম, তাহলে এক্স আর এই মাইনাস এনে কি করবে প্লাস করবে, প্লাস 11 দিয়ে 132কে ভাগ করো কত পাবো, 11কে 132 দিয়ে ভাগ করলে 12 পাবা, সমান সমান 0। এই দুটো টার্ম সবসময় সেম হতে হবে, মিল টার্ম, এখানে যা থাকবে এখানেও তাই আসবে। তাহলে এর মধ্যে কত কমন আসছে, এই পুরোটার থেকে কত কমন আসছে, এইটা আর এইটার মধ্যে কত কমন আসছে এক্স প্লাস 12, তাহলে এক্স প্লাস 12 আমরা এখান থেকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স, আর এখানে কি -11 সমান সমান 0। এবার আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি লিখতে পারি, তাহলে লেখা যায় যে এক্স প্লাস 12 সমান সমান 0 এবং এক্স মাইনাস 11 সমান সমান 0, বা এই এক্স রাখছি এখানে, এই প্লাসটার পাশে গেলে কত হবে -12। এক্স এর মান নেগেটিভ আসবে, গাছের সংখ্যা কখনো নেগেটিভ হবে হবে না, যেহেতু এক্স ধনাত্মক, যেহেতু এক্স ধনাত্মক মানে প্লাস ভি, তাহলে এখান থেকে এক্স এর মান কত আসছে, বা এক্স সমান সমান 11। তাহলে নারকেল গাছের সংখ্যা কত 11টি, নারকেল গাছের সংখ্যা কত 11টি, আর প্রত্যেকটা গাছ থেকে কতগুলো নারকেল পাড়া হবে 12টি করে। অতএব আমরা লিখতে পারি নারকেল গাছের সংখ্যা, নারকেল গাছের সংখ্যা 11টি, নারকেল গাছের সংখ্যা কত 11টি। তো প্রয়োগ নাম্বার যে প্রথম যেটা ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, পরেরটা দেখো এটা প্রয়োগ প্রয়োগ নাম্বার 2 কি বলছে, এটা ইম্পর্টেন্ট এবং স্টার হবে, কেবলমাত্র ইম্পর্টেন্ট গুলোই করাবো। কি বলছে দেখো, ধ্রুবদের যে একটা আয়তাকার বাগান রয়েছে, সেই বাগানের দৈর্ঘ্যটা বলছে, বাগানের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, মানে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে 5 মিটার বেশি হবে। বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 204 বর্গ মিটার, তাহলে বাগানের প্রস্থ কোনটা, আয়তাকার বাগান, যদি এটা একটা আয়তক্ষেত্র ধরি, ছবি এটা লাগবে না বোঝানোর জন্য, দেখো যদি এটা একটা আয়তক্ষেত্র ধরি আমরা, এই আয়তক্ষেত্র একটা ছবি ধরেছি, তাহলে প্রস্থ কোনটা, এই যে এটা, এই প্রস্থটা যদি আমি 10 ধরতাম, তাহলে দৈর্ঘ্য কত হবে, এই যে এই লাইনটা দেখো, দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 5 মিটার বেশি, প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার চেয়ে 5 মিটার বেশি, তার মানে 10-এর থেকে 5 মিটার বেশি কত হবে, তাহলে 10 প্লাস 5 মানে কত 15, তাহলে এটা কত হবে 10 প্লাস 5, এটা 10 প্লাস 5। যদি এটা আমরা 25 ধরতাম, তাহলে এটা কত আসতো 25 প্লাস 5, সেরকম জানি না কি মান হতে পারে, তাহলে এইটাকে আমরা এক্স ধরছি, তাহলে এটা কত হবে এক্স প্লাস 5। তাহলে দেখো ধরি, আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ধরি আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 5 মিটার, এক্স প্লাস 5 মিটার। তাহলে কি বলেছে দেখো, বাগানের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এইটা যদি গুণ করি, এই দুটো যদি গুণ করি, সেটার মানে কত হবে, ক্ষেত্রফল কত দেওয়া আছে 204, তাহলে প্রশ্নানুসারে আমরা লিখে দিই যে প্রশ্নানুসারে এক্স ইন্টু এক্স প্লাস 5 সমান সমান 204, বা এক্স গুণ করছি, এক্স এক্স গুণ করে কত হবে এক্স স্কোয়ার, এক্স এই 5-এর পাশে গিয়ে বসবে 5-এর পাশে, তাহলে কত হবে 5x সমান সমান 204, বা এক্স স্কোয়ার প্লাস 5x, এইটা এই পাশে আসলে -204
তাহলে এবার আমাদের মিডিল টার্ম কি করতে হবে, 204কে ভেঙে কত মেলাতে হবে, 5 মেলাতে হবে। তাহলে 204কে আমরা এখানে ভাঙছি, 2 দিয়ে 10 দুকানে 20 হয়, আর 2 দুকানে 4, আবার 2 দিয়ে দিচ্ছি, 5 দুকানে 10, 2 একে 2, এটা যাবে না আর 2 দিয়ে, তাহলে 3 দিয়ে দিচ্ছি, 3 সুতরাং কত 51, 3 সুতরাং কত 51। এবারে দেখো তাহলে এই যদি গুণ করি, এটা 2 দুকানে 4, 3 4 12, এই তিনটে গুণ করলাম, গুণ করে কত পাচ্ছি আমরা 12। তাহলে 17 থেকে যদি 12 বাদ দিই, 17 থেকে যদি 12 বাদ দিই তাহলে 5 আসবে, হ্যাঁ আসবে। আর 17 আর 12 গুণ করলে কত হবে, 204। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, বা এক্স স্কোয়ার পড়ে থাকবে প্লাস এই 5-এর জায়গায় আমরা কত লিখবো, 17 মাইনাস 12, ব্র্যাকেটের বাইরে কি থাকবে, এক্স মাইনাস কত 204 সমান সমান 0। পরের লাইনে কি হবে দেখো, তাহলে পরের লাইনটা কি হতে পারে, এক্স স্কোয়ার মতো থাকবে প্লাস, এখানে দেখো এর পাশে গিয়ে বসবে, তাহলে কত হবে 17x, আর এই প্লাস মাইনাসে কি হবে মাইনাস 12x, তাহলে 17x মাইনাস 12x মাইনাস 204। তাহলে কি লিখতে পারি, 17x মাইনাস 12x মাইনাস 204 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে, হ্যাঁ না পাঠাইনি, না ফোন করেছিলাম তুলিনি। তাহলে দেখো পরের লাইনে কি লিখতে পারি, এক্স স্কোয়ার বা এক্স স্কোয়ার মতো থাকবে প্লাস, পরের লাইন আমরা কি লিখবো, এই এক্স এর পাশে গিয়ে বসবে, তাহলে 17x হবে, আর প্লাস মাইনাসে কি হবে মাইনাস 12x, তার মানে কি লিখতে পারি 17x মাইনাস 12x মাইনাস 204। তাহলে আমরা পরের লাইন লিখছি এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 12x মাইনাস 204 সমান সমান 0। এখান থেকে কত কমন আসছে দেখো, এই দূর থেকে এক্স কমন আসছে, তাহলে কি পড়ে থাকছে, এখানে একটা এক্স পড়ে থাকছে, এখানে একটা 17 পড়ে থাকছে, মাইনাস এক্স এর সামনে কত রয়েছে 12, তাহলে 12 কমন নিলাম, এক্স এই মাইনাস মাইনাসে কি হবে প্লাস, আর 12 দিয়ে এটাকে ভাগ করলে কত পাবো 17, দেখো 12কে 12 কত নামছে 8, 4 84, 7 বরং কত হয় 84 সমান সমান 0। এইবার এই পুরোটা থেকে কত কমন আসছে, এক্স প্লাস 17 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে এক্স মাইনাস 12 সমান সমান 0। এবার আমরা জানি দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে কি লিখতে পারি, এক্স প্লাস 17 সমান সমান 0 হবে, এবং এক্স মাইনাস 12 সমান সমান 0 হবে। তাহলে এখানে যদি আমরা লিখি এক্স, এই প্লাসটার পাশে গেলে কি হবে মাইনাস, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হবে, হবে না, তাহলে এইটা নেব না আমরা, এই মানটা তাহলে হবে না, যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না। বা এক্স সমান সমান এই মাইনাসটার পাশে গেলে প্লাস 12, মাইনাসটার পাশে গেলে প্লাস 12, মাইনাসটার পাশে গেলে কি হবে প্লাস 12। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এসেছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য না এটা প্রস্থ, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত 12 মিটার। আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের প্রস্থ 12 মিটার। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 3 নম্বর, এটাও স্টার বসবে। কি বলছে, ধ্রুবদের বাগানে যতজন বাগান পরিষ্কার করছিল
প্রত্যেকে ততগুণ 30 টাকা, প্রত্যেককে ততগুণ 30 টাকা দেওয়া হলো। মোট যদি এত টাকা দেওয়া হয় তাহলে কতজন বাগান পরিষ্কার করেছে সেটা পাবার জন্য একটি সমীকরণ তৈরি করো। সমীকরণ তৈরি করবো না, আমরা সলভ করবো। তা কি করছি, বলছে কতজন ছিল, আমরা ধরে নিচ্ছি কতজন ছিল, ধরি বাগান, ধরি একজন লোক ছিল, ধরি এক্স জন লোক ছিল। আমরা কি ধরে নিয়েছি যে এক্স জন লোক ছিল, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে, প্রত্যেকে তাহলে কত টাকা করে পাবে, দেখো কি বলেছে, ধূপদের বাগানে যতজন বাগান পরিষ্কার করেছিল প্রত্যেককে ততগুণ 30 টাকা দেওয়া হলো, প্রত্যেককে ততগুণ 30 টাকা দেওয়া হয়েছে। এর মানে কি, আমরা এক্স জন ধরেছি, এক্স জন ধরেছি, তাহলে এক্স কেও কত দেওয়া হবে, ততগুণ মানে এক্স এর 30 টাকা, এক্স এর 30 টাকা, এক্স ইন্টু 30, তার মানে কি এক্স কেও 30 টাকা দেওয়া হবে, প্রত্যেককে 30 টাকা করে দেওয়া হবে। এরকম তাহলে টোটাল তাহলে টাকা কত টাকা হচ্ছে, প্রত্যেকে তাহলে এক একজন কত টাকা করে পাবে, এক একজন পাবে মানে প্রত্যেকে পাবে কত টাকা করে, তাহলে প্রত্যেকে পাবে এক্স ইন্টু 30, এত টাকা সমান সমান কত আসছে, 30x টাকা। তাহলে তাহলে টোটাল টাকা কত হচ্ছে, মোট টাকা কোনটা, এটা, তাহলে টোটাল টাকা কত হবে, এক্স জন ছিল আর এক্স জনকে কত টাকা করে দেখা হচ্ছে 30 ইন্টু এক্স, তাহলে টোটাল কত হবে এক্স ইন্টু 30x, এক্স ইন্টু 30x। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে এক্স ইন্টু 30x, এইটা টোটাল টাকা, এই টোটাল টাকাটাই বইয়ে মান দেওয়া আছে কত 180, তাহলে এই একটা জিরো আর একটা জিরো কেটে দিলাম, তাহলে এটা কত আসছে 3x² আসছে, সমান সমান 108, বা x² সমান সমান 108 বাই নিচে কত আসবে 3, তাহলে এটা যদি কাটো 3 ত্রিককে 9, কত নামছে 1 আর 8 18, 3 6 18, তাহলে কি আসছে x² সমান সমান, বা x² সমান সমান 36। তাহলে আমার এখান থেকে x এর মান বের করতে হবে, x সমান সমান প্লাস 36, প্লাস মাইনাস হয়, মাইনাস নেব না, কারণ কি লোক কখনো নেগেটিভ হয়, জন সংখ্যা কখনো নেগেটিভ হবে হবে না, যেহেতু এক্স প্লাস ভি মানে এক্স ধনাত্মক, তাহলে এক্স এর মান কত আসবে, এক্স এর মান 6 আসবে, কারণ √36 মানে কত 6 ইন্টু 6, তাহলে বাইরে কত আসবে এক্স সমান সমান 6 আসবে। তাহলে বাগানে কতজন লোক ছিল, 6 জন লোক ছিল, তাহলে বাগানে কতজন লোক ছিল 6 জন, অতএব বাগানে 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 লেখো, বাগানে 6 জন লোক ছিল, 6 জন, বাগানে 6 জন লোক ছিল। পরের কোশ্চেন দেখো কি বলছে, এবার পরের পেজ নাম্বার রয়েছে, যেখানে হচ্ছে পরে এটা পেজ নাম্বার 3, এই 3 নাম্বার পেজে এটা হচ্ছে প্রয়োগ নাম্বার 2, দেখো এটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলছে, নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থীর ছাত্রদের মুখ্যমন্ত্রীর যে ত্রাণ তহবিল রয়েছে সেখানে এত টাকা জমা দিয়েছে। নবম আর দশম শ্রেণীর শিক্ষার্থী মানে স্টুডেন্ট রয়েছে, তারা হচ্ছে একটা ত্রাণ তহবিলে কত টাকা জমা দিয়েছে, 1824 টাকা জমা দিয়েছে। চাঁদা হিসাবে দশম ও নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যার সমান 50 পয়সা ও 1 টাকা করে দিয়েছে। মানে দশম শ্রেণীর কত টাকা দিয়েছে, 50 পয়সা দিয়েছে, কার সমান, ওদের যে ক্লাসে যতজন বা দশম শ্রেণীতে যতজন পড়ে ততজনের 50 পয়সা করে, ততজনের 50 পয়সা করে। একইভাবে নবম শ্রেণীতে যতজন পড়ে তার ততজন কত টাকা করে দিয়েছে, 1 টাকা করে। তাহলে নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি দশম শ্রেণীর শিক্ষার্থীর থেকে 8 বেশি হয়, তার মানে কি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যদি 8 বেশি, নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাটা দশম শ্রেণীর থেকে 8 বেশি, মানে দশম শ্রেণীকে যদি আমরা 10 ধরি, ওখানে 10 জন ছাত্র ছিল বা 10 জন স্টুডেন্ট ছিল, তাহলে নবম শ্রেণীতে কত হবে 10 প্লাস 8 মানে 18, মানে কত 18। একইভাবে এখানে যদি আমরা এক্স ধরি তাহলে এটা কত হবে এক্স প্লাস 8 হবে,
এটা কত হবে এক্স প্লাস 8 হবে, এটা কত হবে এক্স প্লাস 8। তাহলে আমরা ধরে নিচ্ছি, ধরি দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা, দশম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা এক্স জন। তাহলে নবম শ্রেণীর কত হবে? নবম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা কত হবে? ওর থেকে 8 বেশি, তাহলে এক্স প্লাস 8 এত জন, এক্স প্লাস 8 এত জন। তাহলে নবম শ্রেণীর যে টাকা দিচ্ছে সেটা আগে, বা দশম শ্রেণীর টাকা করে নাও। তাহলে দেখো দশম শ্রেণীর কত টাকা দিচ্ছে, তাহলে লিখি আমরা দশম শ্রেণীর শিক্ষার্থীরা টাকা দিয়েছে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা কত টাকা দিয়েছে? বলছে দশম শ্রেণীতে কতজন ছাত্র রয়েছে, দশম শ্রেণীতে কতজন রয়েছে? এক্স জন রয়েছে। তাহলে এক্স জন হলো এক্স গুণ এক্স জন গুণ, মানে তুমি যদি খালি দশম শ্রেণীর একজন কত টাকা দিয়েছে সেটা দেখো, কি বলছে? বলছে যতজন ছাত্র রয়েছে, এই যে এই লাইনটা দেখো, দশম ও নবম শ্রেণীতে প্রত্যেক শিক্ষার্থী মানে এক একজন যথাক্রমে তাদের শ্রেণীর শিক্ষার্থীদের, মানে এক একজন কত, মনে করো 10 জন ছাত্র ছিল, তাহলে একজন কত টাকা দেবে? একজন দেবে টোটাল যে যত লোক রয়েছে, কতজন লোক রয়েছে বা কজন স্টুডেন্ট রয়েছে? 10 জন। তাহলে 10-এর কত গুণ দেবে? 50 পয়সা। 10-এর 50 মানে 1/2। তাহলে এখানে টোটাল কতজন রয়েছে? এক্স জন রয়েছে। টোটাল কতজন রয়েছে? এক্স জন। তাহলে এক্স এর কত গুণ দেবে? এক্স এর 50 পয়সা দেবে, এক্স এর 50 পয়সা একজন দিল। তাহলে টোটাল টাকা কত হবে? এক্স ইন্টু 50 পয়সা। তাহলে এটা তো একজন ছাত্র রয়েছে, তাহলে একজন ছাত্র কত দেবে? টোটাল যে স্টুডেন্ট রয়েছে এক্স, তার কত পয়সা? 50 পয়সা। তাহলে 50 পয়সা মানে কত? 50/100 এত টাকা। তাহলে এইটা যদি আমরা কাটি 1 2, তাহলে এটা কত আসছে? এক্স স্কোয়ার বাই 2 এত টাকা, এক্স স্কোয়ার বাই 2 এত টাকা। এইটা হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো আবার বলছি, 10 জন ছাত্র রয়েছে বা 10 জন স্টুডেন্ট রয়েছে, তাহলে একজন কত দেবে? আমরা একজনকে বের করছি, একজন কত দেবে? টোটাল স্টুডেন্ট কত রয়েছে? 10, 10-এর কত দেবে? 50 পয়সা। তাহলে 50/100, তাহলে 1/2 মানে কাটলে কত? 5, মানে একজন তাহলে কত টাকা দিচ্ছে? 5 টাকা। তাহলে টোটাল টাকা কত হবে? টোটাল কতজন রয়েছে? 10 জন, তাহলে 10 ইন্টু 5। একজন কত দিচ্ছিল? এবার এক্স ধরে যদি করি, টোটাল স্টুডেন্ট ধরেছি কত? এক্স। তাহলে একজন কত দেবে? এক্স এর 50 পয়সা, এক্স এর 50 মানে হাফ, তাহলে কত আসছে? x/2, এটা একজন। তাহলে কতজন রয়েছে এরকম? এক্স জন। তাহলে কত হবে? এক্স ইন্টু এক্স, তাহলে কত হবে? এক্স ইন্টু x/2, গুণ করলে x²/2, এইটাই এক লাইনে লেখা। এরপরে দেখো, এবার দশম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে, এবার নবম শ্রেণীর শিক্ষার্থীরা বের করে নি। এবার আমরা লিখে নিই নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে, নবম শ্রেণীর শিক্ষার্থীরা দিয়েছে, কত টাকা দেবে? ওই একই রকম। কতজন ছাত্র রয়েছে টোটাল? এক্স প্লাস 8, এটা টোটাল ছাত্র। একজন কত টাকা দেবে? টোটাল যে ছাত্র রয়েছে এক্স প্লাস 8, তার কত টাকা? 1 টাকা। তার কত? এই যে তার কত, এই যে দশম শ্রেণীরা কত দেবে? 50 পয়সা করে। আর নবম শ্রেণীরা কত দেবে? 1 টাকা করে। তার 1 টাকা, তাহলে কত আসছে? ইন্টু 1 এত টাকা। তাহলে এইটা কত আসছে? এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার এত টাকা। এবার দুজনে মিলে টোটাল কত টাকা দিয়েছে? দেখো দুজন মিলে কত টাকা দিয়েছে? 1824 টাকা। দুজন মিলে কত টাকা দিয়েছে? 1824 টাকা। তাহলে এবার আমরা কি লিখবো? এইবার এই দশম শ্রেণী কত দিয়েছে? x²/2। আর নবম শ্রেণী কত দিয়েছে? এক্স প্লাস 8 তার হোল স্কোয়ার। এই দুটো যোগফলের মান কত দিয়েছে? 1824। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি?
যে প্রশ্নানুসারে এক্স স্কোয়ার বাই টু, এটা কাটা দিয়েছিল দশম শ্রেণী, প্লাস এক্স প্লাস এইট তার হোল স্কোয়ার, এইটার মানে বইয়ে কত দেওয়া আছে? 1824। 1824। তাহলে এটা কি কি করছি দেখো, এক্স স্কোয়ার বাই টু থাক, আর এইটাকে আমরা ভেঙে নিচ্ছি, কি লিখতে পারি? এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, আর এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা বহুবার লিখেছি, কি হয়? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এ মানে কোনটা? এক্স, আর বি মানে কত? এইট। তাহলে কি হবে? এক্স স্কোয়ার হবে প্লাস টু এ বি, টু ইন্টু এক্স ইন্টু এইট, প্লাস বি স্কোয়ার মানে কত? 8 স্কোয়ার। এর নিচে কত লিখতে পারি? 1, সমান সমান 1824। বা তাহলে এইটা যদি আমরা এলসিএম করি, 2 আর 1-এর এলসিএম কত হবে? 2 হবে। তাহলে এটা কত আসছে? এক্স স্কোয়ার। আর নিচে 1 থাকলে এলসিএম দিয়ে ডাইরেক্ট এটাকে গুণ হবে, তাহলে প্লাস দিয়ে এটা 2 দিয়ে গুণ করলে 2x স্কোয়ার হবে। আর এটা 2 দিয়ে গুণ করলে কত? 8 দুগুণে 16, আর 16-র সাথে 2 গুণ করলে 32, প্লাস 32x প্লাস এটা কত? 8 স্কোয়ার 64, 64-কে কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। 2 গুণ করলে কত হবে? 128, সমান সমান 1824/1। তাহলে এইটাকে গুণ করো কোন 1 দিয়ে, তার আগে এটা যোগ করে নাও, দেখো কত? এক্স স্কোয়ার আর 2x স্কোয়ার মানে কত আসছে? 3x স্কোয়ার প্লাস 32x প্লাস 128/2। এইদিকে কত আসছে? 1824/1। এবার এটা দিয়ে কোন গুণ করবো, এটা দিয়ে গুণ করলে কত হবে দেখো? বা 3x² প্লাস 32x প্লাস 128, এই যে 1 দিয়ে গুণ করেছি, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। আর 2 দিয়ে এটা গুণ করলে কত হবে? 24 দুগুণে 48, আর 18 দুগুণে 36, মানে 36 48। দেখো 2 দিয়ে গুণ করছি, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 18 দুগুণে কত? 36, তাহলে 36 48। তাহলে এটা সমান সমান 36 48, 36 48। বা 3x² প্লাস 32x প্লাস 128, এই প্লাসটা পাশে আসলে মাইনাস 3648 সমান সমান 0। বা 3x² প্লাস 32x, এটা বিয়োগ করলে কত আসছে দেখো? এটা বিয়োগ করলে আসছে হচ্ছে 3520। দেখিয়ে দিচ্ছি কি করে, সমান সমান 0। কি করে দেখো? 36 48/128 বিয়োগ করছি, এটা 0, এটা 2, এটা 5, 1, এটা 3, হ্যাঁ, তাই কত আসছে? 3520। এবার এখানে দেখো এই অঙ্কটা যেটা বলেছিল যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করো, আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ তৈরি করে ফেলেছি। এটাকে যদি আমরা এর ফার্দার আর হচ্ছে একে যদি সলভ করে এক্স এর মান বের করি, সলভ করার জন্য দুটো রকম পদ্ধতি রয়েছে। কি কি রয়েছে? এক হচ্ছে ফ্যাক্টরাইজেশন উৎপাদক পদ্ধতি, আর একটা রয়েছে অ্যাকচুয়াল, আরেকটা কি রয়েছে? দ্বিঘাত সমীকরণ। যদি এটাকে সলভ করি তাহলে এখান থেকে কোনো ইন্টিজার মান আসবে না। ইন্টিজার মান মানে কি? কোনো হচ্ছে পূর্ণ সংখ্যায় মান আসবে না, দশমিকে মান আসবে। এক্স এর মান দশমিকে, আর হচ্ছে ছাত্র সংখ্যা কখনো দশমিকে আসতে পারে না। এর জন্য এখানে আর সলভ করবো না, কারণ এই মানটা যদি অন্য রকম মান হতো তাহলে সলভ হতো, বা অন্য কোনো নাম্বার থাকলে সলভ হতো। এই জন্য এখানে এখানে এই জন্যই খালি সমীকরণ করতে বলেছে, সলভ করার দরকার নেই এটাকে। আর যদি অন্য কোনো ভালো, এইটা বাদে অন্য কোনো থাকতো তাহলে করে দিতাম, কারণ এখানে এমন একটা নাম্বার আসবে যা ভাগ করা যাবে না। দেখো এর প্রয়োগ নাম্বার 3-এরটা দেখো, এটা ইম্পর্টেন্ট। বলছে একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গ মিটার, ক্ষেত্রটির ক্ষেত্রফল 460 বর্গ মিটার,
বিবৃতি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি, মানে এখানে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো, তারপরে এদের সহগ নির্ণয় করো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে কত মিটার বেশি? 36 মিটার বেশি। এইটা যদি আমরা আয়তক্ষেত্রে ধরি, আর বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 36 মিটার বেশি, মানে প্রস্থ যদি এক্স হয় তাহলে দৈর্ঘ্য কত হবে? এক্স প্লাস 36। এর আগেই বোঝালাম কি করে। এটা যদি 10 ধরো তাহলে এইটা কত হবে? প্রস্থ চেয়ে দৈর্ঘ্য কত হবে? প্রস্থ যা হবে তার সাথে 36 যোগ হবে, তাহলে কত হবে? 10 প্লাস 36, এইভাবে। তাহলে এখানে আমরা কি লিখবো? ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে ধরে নিচ্ছি যে ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, দৈর্ঘ্য না প্রস্থ ধরে নিচ্ছি, কারণ প্রস্থ ধরেছিলাম। আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স প্লাস 36 মিটার। তাহলে এদের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কোনটা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই যে এটা হচ্ছে ক্ষেত্রফল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, যেটার মান বইয়ে কত দেওয়া আছে? 460। তাহলে আমরা কি লিখতে পারি প্রশ্ন অনুসারে? এক্স ইন্টু এক্স প্লাস 36, এর মানে বইয়ে বলে দিয়েছে কত? 460। গুণ করো এক্স স্কোয়ার প্লাস 36x, আর এইটা এইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে? মাইনাস 460 সমান সমান 0। এবার দেখো কি করছি, বা এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460 ইন্টু 1 সমান সমান 0, বা এক্স স্কোয়ার প্লাস 36x মাইনাস 460, এই ওয়ানের জায়গায় আমরা কত লিখবো? এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 0। কারণ ওয়ানের মান আমরা ওয়ানের জায়গায় কত লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 0 এর মান কত? 1 হয়। 2 টু দি পাওয়ার 0 এর মান কত হয়? 1। মানে যে কোনো রাশির মাথায় যদি 0 হয় তার মান কত হবে? 1 হবে। তার মান কত হবে? 1 হবে। তাহলে এখান থেকে আমরা এই সহগগুলো বের করবো। তাহলে লাস্ট যে টপিক লাইনটা এসছে সেটা আমরা একবার লিখছি। কি এসছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 36x, হ্যাঁ 36x মাইনাস কত? 460 এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 460 এক্স টু দি পাওয়ার 0 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ারের সহগ, অতএব কি লিখবো? অতএব এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার এর সহগ সমান সমান এক্স স্কোয়ার সহগ কোনটা? এর সামনে যা থাকবে কত রয়েছে? কিছু নেই মানে 1, তাহলে প্লাস 1। এক্স এর সহগ কত হবে? এক্স এর সহগ কত? সামনে যা আছে কত? 36 প্লাস 36, আর এক্স টু দি পাওয়ার 0, এক্স টু দি পাওয়ার 0 মানে কি? এক্স টু দি পাওয়ার 0 সামনে যা রয়েছে তার সহগ কত? সেটা তার সহগ কত রয়েছে? 460, মানে মাইনাস 460। তাহলে কত হবে? মাইনাস 460। এরপরে দেখো প্রয়োগ নাম্বার 4-এ কি বলছে? বলছে একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, ক্ষেত্রফল এত, তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। একই রকম অঙ্ক, তাহলে আর লিখছি না ওটা। দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও দৈর্ঘ্যটা প্রস্থের চেয়ে 2 মিটার বেশি, তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ ধরে নিচ্ছি। আয়তক্ষেত্রের প্রস্থ এক্স মিটার, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 2 মিটার। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি আমরা? প্রশ্ন অনুসারে এক্স ইন্টু এক্স প্লাস 2 এর মান 24। ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, বা এক্স এক্স গুণ করে কত হবে? এক্স স্কোয়ার প্লাস 2x, এই প্লাস 24 এবার আসলে মাইনাস 24 সমান সমান 0। দেখো এইটাই সমীকরণ করতে বলেছিল, কিন্তু একে আমরা সলভ করব কারণ এটা ইজি মান আসছে। তাহলে এটা দেখো সলভ করলে কি আসবে? 24কে ভেঙে আমাদের কত মেলাতে হবে? 2 মেলাতে হবে, 2।
12 দুকানে 24, 2 6 দুকানে 12, 2 3 দুকানে 6। তাহলে এইটা যদি গুণ করো, এই দুটো গুণ করলে 4 আসবে, আর এই দুটো গুণ করলে কত 6। তাহলে 6 থেকে যদি আমরা 4 বাদ দিই তাহলে কত আসছে 2 আসছে। বা এক্স স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কত লিখবো 6 মাইনাস 4, ব্র্যাকেটের বাইরে এক্স মাইনাস কত 24 সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 24 সমান সমান 0। তাহলে এইবার এখান থেকে কত কমন আসছে দেখো, বা এই দুটো থেকে কত কমন আসছে এক্স কমন আসছে, এক্স। তাহলে এক্স কমন নিলে কি পড়ে থাকছে এক্স প্লাস 6। এখানে এক্স এর সামনে কত রয়েছে -4, তাহলে -4 যদি কমন নিই, -4 যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে -4 কমন নিলে এখানে এক্স, এখানে কত পড়ে থাকছে এক্স, তাহলে এক্স। আর কি থাকছে এই -4 যখন আমরা কমন নিচ্ছি এই মাইনাসটা, তখন এই মাইনাস আনসে কি করবে প্লাস, আর 4 দিয়ে 24 কে ভাগ করলে 4 6 24, তাহলে প্লাস 6 প্লাস 6 সমান সমান 0। এইবার এখান থেকে পুরোটা থেকে কত কমন আসছে x প্লাস 6 কমন আসছে, তাহলে এখানে কি পড়ে থাকছে x -4 সমান সমান 0। তাহলে দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে x প্লাস 6 সমান সমান 0 হবে, এবং x -4 সমান সমান 0 হবে, বা x সমান সমান এই প্লাস 6 এর পাশে গেলে -6। এই মানটা নেব না, কারণ আয়তক্ষেত্রের প্রস্থ কখনো নেগেটিভ হবে না যেহেতু x ধনাত্মক। তাহলে বা x সমান সমান 4। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ কত এসছে 4 মিটার। আয়তক্ষেত্রের প্রস্থ 4 মিটার। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 5এরটা দেখো, এটাও ইম্পর্টেন্ট। এইটা একটা সমীকরণ দেওয়া আছে x³ -4x স্কোয়ার প্লাস, প্লাস নয় ভুল হলো লেখাটা, x³ রয়েছে -4x স্কোয়ার রয়েছে -x রয়েছে প্লাস 1 রয়েছে, সমান সমান দেওয়া আছে হচ্ছে x প্লাস 2 তার হোল কিউব। তাহলে এইটাকে দ্বিঘাত সমীকরণে প্রকাশ করো প্রথমে, তারপরে এর কি বলেছে সহগ নির্ণয় করো, x স্কোয়ার x আর x⁴ 0 এর সহগ। তাহলে আমরা কি করব, এ পাশে যা আছে তাই x³ -4x স্কোয়ার -x প্লাস 1 সমান সমান a প্লাস b তার হোল কিউবের সূত্র কি রয়েছে a³ প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a বি স্কোয়ার প্লাস b³। তাহলে এখানে a মানে কোনটা x আর b মানে কোনটা 2, তাহলে কি হবে x³ হবে প্রথমে, তারপরে প্লাস 3a স্কোয়ার b, a মানে কত x স্কোয়ার, আর b মানে কত ইন্টু b মানে 2, প্লাস কি হবে 3a, a মানে কত x আর b মানে কত 2 স্কোয়ার, প্লাস b এর কিউব মানে কত 2 এর কিউব। তাহলে দেখো এই x³ আর এই x³ কেটে যাবে, ওই দিকে সেম সেম রয়েছে, তাহলে এখানে কি পড়ে আছে -4x স্কোয়ার পড়ে থাক, -x ও পড়ে থাক, প্লাস 1 সমান সমান এটা কত হবে 3 দুকানে 6 6x স্কোয়ার প্লাস 2 স্কোয়ার মানে কত 4, 4 আর 3 কত হবে 12 x প্লাস 2 এর কিউব মানে কত হবে 8। এবার আমরা কি করব তাহলে এইগুলোকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এইগুলোকে, তাহলে 6x স্কোয়ার থাকছে, এই মাইনাসটা পাশে আসলে কত হবে প্লাস 4x স্কোয়ার, এখানে কত রয়েছে 12x রয়েছে, এই মাইনাসটা পাশে আসলে প্লাস x, এখানে কত রয়েছে 8, এই প্লাস 1 এর পাশে আসলে -1, তাহলে এই পুরোটা এই পাশে চলে গেছে, তাহলে কি পড়ে থাকবে 0। তাহলে 0 সমান সমান 6 আর 4 10x স্কোয়ার
প্লাস 12 আর 1 কত হবে 13, মানে 13টা এক্স হবে, প্লাস 8-এর থেকে একবার দিলে 7। তারপরে কি করবো আমরা তাহলে দেখো, এইটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি। এটা সমান সমান, এটা সমান সমান 0 এসছে, তার মানে এটা সমান সমান 0। তার মানে কত, 10x² প্লাস 13x প্লাস 7, 10x² প্লাস 13x প্লাস 7 সমান সমান 0। এইবার দেখো কি চেয়েছিল, x² x আর x⁴ এর সহগ না, বা 10x² প্লাস 13x প্লাস, এটাকে কত লিখতে পারি, 7 × 1 লিখতে পারি, 7 একে 7, বা 10x² প্লাস 13x প্লাস 7 x⁴ 1 এর জায়গায় কত লিখবো, x⁴ 0 সমান সমান 0। তাহলে কি হবে, x² এর সামনে যা থাকবে সেটা তার সহগ, তাহলে x² এর সহগ কত, 10 প্লাস 10 না, তাহলে x² এর সহগ প্লাস 10, x⁴ এর সহগ কত হবে, প্লাস 13, আর x⁴ এর সহগ কত হবে, প্লাস 7। আটেরটা দেখো, প্রয়োগ নাম্বার 8 কি বলছে, কে এর মান কত হলে দ্বিঘাত সমীকরণে একটি বীজ কত হবে, 1 হবে। মানে যে দ্বিঘাত সমীকরণটা দেওয়া আছে সেটার মান কত, সেটা কি দেওয়া আছে, x² প্লাস kx প্লাস 3 সমান সমান 0। বলছে দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1 হলে, মানে একটি বীজ 1 হলে মানে x এর মান কত, 1। অতএব x = 1 হলে, x = 1 হলে কি, এখানে আমরা 1 বসাবো x এর জায়গায়। অতএব আমরা কি লিখতে পারি, 1² প্লাস k × 1 প্লাস 3 সমান সমান 0। 1² মানে কত, 1 প্লাস k প্লাস 3 = 0। 3 আর 1 4, তাহলে k প্লাস 4 সমান সমান 0, বা k সমান সমান, এই প্লাস 4 এর পাশে গেলে -4। পরে নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, 11টা, এটা ইম্পর্টেন্ট। বলছে এই যে সমীকরণ রয়েছে, এটাকে দ্বিঘাত সমীকরণটি গঠন করো আর সমাধান করো। দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে প্রথম, তারপর মানে এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করো, এটাকে দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করো। কি আছে, x/3 প্লাস 3/x সমান সমান 4 × 1/4, বা 3 আর x এর এলসিএম কত হবে, 3x হবে। 3 আর 3 মিলছে, কি পড়ে থাকছে, x, তাহলে x আর x গুণ করে কি হবে, x² প্লাস x আর x মিলছে, কি পড়ে থাকছে 3, তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে, 9 সমান সমান 4 4 আর 16, 1 এ 17, তাহলে 17/4। কোনাকুনি গুণ করো, 4x² প্লাস 4 9 36 প্লাস 3 17 51x, বা 4x² মাইনাস 51x প্লাস 36 সমান সমান 0। এটা এসছে। তাহলে এইবার এটাকে আমাদের সলভ করতে হবে। কি মেলাতে হবে, 51, কোনটাকে কোনটাকে ভেঙে, এই 36 আর 4, 36 আর 4 কে ভেঙে 51 মেলাতে হবে। তাহলে 36 কে যদি আমরা ভাঙি, এখানে কত পাবো, 2 দিয়ে 18 দোকানে 36, 2 দিয়ে 9 দোকানে 18, 3 3 9, 4 কে ভাঙলে কত কত পাবো, 2 আর 2। তাহলে দেখো 51 কি করে আসছে, 51 আমরা কি করে আনবো না এখান থেকে। তাহলে যদি এরকম করি, 3 3 9, 36 দোকানে 72, 72 কে 2 বাদ দিলে হবে না, 4 × 1/4,
তাহলে এটাকে কি করা যাবে? তাহলে এটাকে আমরা যদি লিখি, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 8 দোকানে 16, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, এই 4টে গুণ করছি। 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 আর 3 গুণ করলে 3 16 48, 48-এর সাথে 3 যোগ করলে কত হবে? 51। তাহলে কি করছি? বা 4x² মাইনাস, এই যে 51x এর জায়গায় আমরা কত লিখবো? 51x এর জায়গায় আমরা লিখবো 48 প্লাস 3, বা ব্র্যাকেটের বাইরে কি থাকবে? x প্লাস 36 সমান সমান 0। 4x² মাইনাস 48x, এই প্লাস মাইনাসে মাইনাস 3x প্লাস 36 সমান সমান 0। পরের লাইনে কি করবো দেখো, এটা থেকে কত কমন আসছে? x যাচ্ছে আর 4 কমন আসছে, তাহলে 4x কমন আসছে, বা 4x কমন আসছে। তাহলে 4x কমন নিলে এখানে একটা x পড়ে থাকবে, আর 4 দিয়ে 48কে ভাগ করলে 4 12 48, তাহলে x মাইনাস 12। এখান থেকে কত কমন আসছে? x কমন নিচ্ছি, x এর আগে কি রয়েছে? 3, -3 কমন নিচ্ছি, তাহলে কি পড়ে থাকবে? x, এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x মাইনাস 12। তাহলে কি পড়ে থাকছে? এখানে যদি আমরা -3 কমন নিই, তাহলে -3 কমন নিলে x মাইনাস 12, দেখে নাও মাইনাস ছিল, হ্যাঁ x মাইনাস 12 সমান সমান 0। কোনটা কমন আসছে? তাহলে এক্স মাইনাস 12 কমন নিয়ে নিচ্ছি পুরোটার থেকে, তাহলে কি পড়ে থাকছে এখানে? 4x-3 সমান সমান 0। এবার দুটো রাশির গুণফল যদি 0 হয়, তাহলে x-12 সমান সমান 0 হবে, এবং 4x-3 সমান সমান 0 হবে। বা x মান কত আসবে? -12 এর পাশে আসলে +12, এখানে কত আসবে? 4x সমান সমান -3, ওই পাশে গেলে +3 আসবে। তাহলে এখান থেকে x এর মান কত আসছে? 3/4। তার মানে x এর দুটো মান পাবো, একটা 3/4, একটা কত? 12। একটা 3/4, একটা 12। পরের কোশ্চেনটা দেখো কি বলছে। পরের কোশ্চেন কি রয়েছে? পরে এটাই রয়েছে না, দেখো। এর প্রয়োগ নাম্বার 12, ওটা 11 ছিল, আগেরটা 11 ছিল। হুম, 12টা, 12টা মোস্ট ইম্পর্টেন্ট। যদি কোশ্চেন পেপার কঠিন হয় তবে এটা আসবে। 12 কি দেওয়া আছে? a/x-b দেওয়া আছে, প্লাস b/x-a দেওয়া আছে, সমান সমান 2। বলছে দ্বিঘাত সমীকরণটি সমাধান করি ও বীজদ্বয় লিখি। তাহলে কি করব? বা a/x-b প্লাস b/x-a, আর 2 কে আমরা এভাবে +1 লিখতে পারি, বা a/x-b, এই +1 এর পাশে আসলে -1 প্লাস, এই +1 কে এখানে নিচ্ছি -1, তারপর কি রয়েছে? প্লাস প্লাস, এরপর কি রয়েছে? b/x-a, এই +1 এর পাশে আসলে -1 সমান সমান 0, এর নিচে 1, এর নিচে 1। তাহলে এখানে যদি আমরা এলসিএমটা করি এই জায়গাটা, তাহলে কত আসবে? এইটুকু এলসিএম করলে x-b নিচে, x-b নিচে। তাহলে এখানে কি হবে? এটা এটা মিলছে উপরে a, -1 থাকলে ডাইরেক্ট গুণ, তাহলে মাইনাস বলে ব্র্যাকেটে রাখছি x-b, প্লাস এখানে কত হবে? x-a, এটা এটা মিলছে, তাহলে কি পড়ে থাকছে? b, মাইনাস কত হবে? x-a। কেন x-a? নিচে 1 থাকলে এই এলসিএম দিয়ে ডাইরেক্ট গুণ, সমান সমান 0। পরের লাইন আমরা কি করছি দেখো, বা x-b
এ, এই মাইনাস ভেতরে গুণ হলে মাইনাস এক্স মাইনাস এন আছে প্লাস বি, তাহলে এখানে কি লিখবো, এ মাইনাস এক্স প্লাস বি প্লাস নিচে কি থাকবে, এক্স মাইনাস এ থাকবে পরেরটাই, এক্স মাইনাস এ, বি, এ মাইনাস ভেতরে মাইনাস এক্স মাইনাস এন আছে প্লাস, তাহলে কি হবে, বি মাইনাস এক্স প্লাস এ, তাহলে বি মাইনাস এক্স প্লাস এ সমান সমান 0। এটাকে আমরা যদি সাজিয়ে লিখি, এক্স মাইনাস বি, এটাকে যদি সাজিয়ে লিখি এ প্লাস বি মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এ প্লাস বি, এটাকে ঘুরিয়ে রাখলাম এ প্লাস বি মাইনাস এক্স সমান সমান 0/1। এখান থেকে কত কমন আসছে, এই উপর থেকে এ প্লাস বি মাইনাস এক্স কমন নিলাম, তাহলে এখানে কিছু নেই মানে কত পড়ে থাকবে, উপরে 1 পড়ে থাকবে, তাহলে 1 বাই কত পড়ে থাকছে নিচে, এক্স মাইনাস বি প্লাস, এখান থেকে এটা পুরোটা কমন নিয়েছি, তার মানে কিছু নেই মানে উপরে কত রয়েছে 1, তাহলে 1/এক্স মাইনাস এ সমান সমান 0। ওর নিচে 1 দিতে পারো না দেও। এবার দুটো রাশির গুণফল, এই পুরোটা একটা এই পুরোটা একটা, তাহলে কি লিখতে পারি, এবার আমরা লিখতে পারি যে এ প্লাস বি মাইনাস এক্স সমান সমান 0 এবং 1/এক্স মাইনাস বি প্লাস 1/এক্স মাইনাস এ সমান সমান 0। এখান থেকে যদি আমরা করি, এখান থেকে এক্স এর মান কত আসবে, মাইনাস এক্স এর পাশে যাবে, তাহলে এ প্লাস বি সমান সমান এক্স, এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু এ প্লাস বি। এখানে কি হবে, এখানে এলসিএম করছি আমরা, কত আসবে এলসিএম করলে, এক্স মাইনাস বি হবে আর এক্স মাইনাস এই হবে, এইটা এটা মিলছে, কি পড়ে থাকছে, এক্স মাইনাস ওয়ানের সাথে গুণ করলে এক্স মাইনাস এই হবে, মাঝখানে প্লাস রয়েছে প্লাস, এটা এটা মিলছে, কি পড়ে থাকছে, এক্স মাইনাস বি সমান সমান 0/1, কোনাকুনি গুণ করো, 0-র সাথে এটা গুণ করলে 0 হবে, আর ওনার সাথে গুণ করলে এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস বি সমান সমান 0। তাহলে এক্স আর এক্স যোগ করে কত আসছে, 2x, আর এই মাইনাস এ পাশে গেলে কত আসবে, প্লাস এ, আর মাইনাস বি এর পাশে গেলে কি হবে, প্লাস বি। তাহলে এখানে যে লাইনটা আসবে সেটা হচ্ছে, ঠিক আছে পরে নেক্সট লাইনে আমরা লিখছি, বা এখানে লিখে দিচ্ছি এই জায়গাটা, তাহলে এক্স সমান সমান কত আসছে, বা এক্স সমান সমান এ প্লাস বি, এই 2 এর সাথে গুণ আছে, এই পাশে আসলে এটা কি হবে, ভাগ, তাহলে এক্স এর দুটো মান পাচ্ছি, একটা a প্লাস b/2 আর একটা a প্লাস বি, এটা এক্স এর দুটো মান। তো আজকে এ পর্যন্ত আছে, নেক্সট ক্লাসে পরের থেকে করানো হবে পরের প্রয়োগগুলো। থ্যাংক ইউ।